আমরা দেশে একটা কথা আছে, কয় কেউ যদি কেউ উপরে জুড়াইয়া পড়ে হেতার সবজি রোগ হেতার ভিতরে যাই, রোগ যাওয়ার আর জায়গা পাইছে না। আরে তো আমি বুঝি না, আমি রোগ থাকলে তো রুগী থাকলে তো রোগ ধরে নিতাম পারি, পুরান ডাক্তার নাই এটি, এটি অভিজ্ঞ ডাক্তার তো চাইলে তো সোহের চাইলে তো কইতাম পারি, তার তো জরুরটা রয়েছে। সংসদে ৩০০ সংসদ সদস্য মিল্লা কণ্ঠ বুটে হা বুটে পাশ করাইয়া আইন করে দেবেন, দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা, ঠিক কিরকম? আমরা কায়েম করাই দেবো, আমরা বুঝে বুঝে মানুষ, আপনারা খালি আইনটা কইরা দেন। কহিল কি এত সহজ? আমি একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মন্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তার না তো কাঠের ফুল দিয়া, কাঠের ফুল দিয়া বরকামতা দিয়া বাগমারা দিয়া সুট না হইয়া বিহার মন্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে দুই তারে হ্যান্ডকাফ লাগাই লাইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া, জুমার আজান পড়ে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখিয়া এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লাইছে। হ্যাঁ বাড়ায় বাইক ফোন দিছে, পুত্রে তুই কো আব্বা আমি দি দোহানো, আরে বসি তো দোহানো 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 ধরে ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়ে লাইছি। আব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে, ওষুধ ঢুক। একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাই লাউন যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়াই পাওয়া যাইতো না, ঠিক কিনা কর? এত তো নিজের বুট তো নিজে বেচে আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই পড়ছে। গিয়া কইছে আমরা ভাই 100 বুট, 100 কয়শো হাতে টেহা দেখিয়া গিয়া কয় আমরা ভাই 100 বুট। হে আমার কথা যেই হুনা হুনে কয় কি রহ, কয় কইলে উঠে কইলে বয়, উঠে বয়, উঠে বয়, আরে এইরহ কয় হ্যাঁ পুরা বাড়িওয়ালা এইরহ। হাতে এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট, আমি যেই ফেল কই এই ফেল যায়, একটা বুট অন্যদিকে সরানো, গন্যা গন্যার বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টেহা নিয়ে বালিশের তলে যে রাখছে, বই হুতনের সময় বাহে সাই হেগুল যান কই যে বালিশ ঠালা দিছে, টেহা বুচরে টেহা বাইয়ে উঠছে পরে কই টেহা কি কইয়া নির্বাচনে এটি আনছি। কিতা কই আনছে? কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো, আমি যেই ফেল কই এই ফেল দেয়, বেরিয়ে ফাল দিয়ে বিছনা তুইটা, সেটা কয় তোমার কথা আমি শুনি নি বাড়িওলা হন তো, আমি যদি তোমার কথা শুনি না বাড়িওয়ালা তোমার কথা কেনা শুনে তোমার কথা টেহা ফেরত দিয়ে যাও, এত রাইতে কোনো হনে এরকম তেজি বেটাই বেরিয়ে ফটো ঘরে ঘরে দেখলি বেটাই সুজ হইয়া গেল গন্ধে ও সুইবার দল কহায়। খাওয়া দাওয়া বন্ধ, তুমি যেমনি বুট খাইতেছ মাই সামনে ভাতও খায় না, সুইরা লাইতেছে তে বইসে পরে এইটাই খরচ মাহফিল গেলে কয়টা লুঙ্গি না দেয়, এমন এক লুঙ্গি দিছে তে লুঙ্গি ফিনটা দরজাত খেয়ে পরে বউয়ে কয় সরেন, দরজাতে সরেন এমন এক লুঙ্গি দিছে তে ফিন্দা দরজাত খেয়ে পরে বউয়ে কয় তাড়াতাড়ি আউলি যান, নাহলে গামছাড়া দিয়ে ফেস দেন। আরে হুক না থাকতে এরকম বিজা জানিয়ে আপনার কিরকম রে কিতাব বাইরে কি এই বাটফারি কেনা শিখাইছে? কে শিখাইছে এই বাটফারি? জাকাত কি আপনি দান মনে করছেন? জাকাত কি আপনি করুণা মনে করছেন? জাকাত তো দান না আব্বা, জাকাত আপনার কাছে গরিবের পাওনা, ঠিক কিনা কন? কথা মনে করছে এটা কইলাই, ওই একটা যে মদ খাইছে, মদ খাইয়া তার ফুপ পশ্চিম ঠিক নাই, তার বাই তৈল গড় 2টা, ফুপের বিটা তৈল গোয়াল ঘর, পশ্চিম বিটা তৈল থাহিন্দা ঘর। কথা কি বুঝতে আছে? গড় কয়টা? কোন বিডাত কোন বিডা? পশ্চিম বিডাত হইল তার রশিগড় থাহুন্যাগড়, আর ফুবের বিডাত হইল গোয়াইলগড়। ওহন তেজে মদ খাইছে মাথায় তো কাম করে না, ওহন তারে ফুবটারে পশ্চিম লাগে, পশ্চিমটারে ফুব লাগে, তে রশিগড় মনে করিয়া থাহুন্যাগড় মনে করিয়া ঢুকালাইছে গোয়াইলগড়। গোয়াইল গরু ঢুকালাইছে না সাদো তা তো মাতাল, গোয়াইল গরু ঢুকিয়া গরু রাঞ্জা দিয়ে হত্যা রইছে, এটা তো না সাদো।
আজ দেশ কীর্তি এটা নেশার কি মাথা ঠিক আছে নাকি? তাই তো মনে করছে রসি গরু বউরে দৌড়ে হচ্ছে, তাই যে গরু আঞ্জা দিয়া তো ডাকছে কইতে পারতো না তো, তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল, তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে, গরুর ল্যাঞ্জাটা ধরে সেটা কয় কি ফরদিক দিন দুই বেনি আর যদি এক বেনি বেনি তো তার তো স্মরণ নয়, অসভ্য তো মদ খাইয়া মাতাল হয়ে গরুর তো স্মরণ আছে, গরুয়ে লাথি দিয়া কই যা অসভ্য, তারে বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে না লাথি দিয়ে আমরা খাইয়া লো আর কুতুর খা, আর কুতুর খা, গরুরে বউ মনে করে হুইতাল আছে মদের নেশার পরেও খা। নাউজুবিল্লাহ কইতেন না? নামাজের বালা ঠিক আছে, কিন্তু বাড়ুইয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কেল মান্ত গিয়ে তো যেই গুসলিংটি দিছে, আমি তো এক মাহফিলে গিয়া যখন কইছি আই গুসলিংটি দিবা না, এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুসলিংটি দিয়া ফার্স্ট হইছে। আমি কই তোর এগুলিকে গুসলিংটি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুসলিংটি নমুনা অন্যরকম। আমি কই কীরকম? এবার যাবলা গুসলিংটি দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায়, অক্করে সিফাত লইয়া যাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বিলে লইয়া যাই অক্করে ফড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা। আসেনি রে বড় আসেনি বেড়া, তুই না বলে হজ করে আইছ, আরে তুমি হজ করে যাবি, তুমি এইরকম এই গুসলিংটি দিছ বেড়ে তো এই ফেলছে আর তো পারে না কারবার কি তারা সাহেন বেডে হেই ফেলছে আর তো পারে না, তার গুস্তাইটির নমুনা দেখে ফোড়া ফোড়া কিতা বাবাই রাখছে দুইটা, কারবার কি তারে আমরা তুমি না বলে হজ করে আইছো কতবা, আব্বা তোমার হজ তো নট, তোমার হজ আছে না ফাও গেছে রে কনের লেগা কনের লেগা মেহমান 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 গেটের তারা দিকে আসেন, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতে আসি, এমন আছে ফজরের আজানও দিতে পারে, নমুনা খারাপ। এবারে মনে মনে এরকম জানলে আমি আইলাম না নইল আইয়া পড়ছেন যখন বিফও দেয় এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনার বেগে যাবেন গাল্লা যা করে করো, নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে, আমাদের সামনে হইছো ভালো হইছে। হ্যাঁ ওই হুজুরে যেই কথা কইছে যে আমরা তো অজুর নিয়ম কানুন জানি না, একবার মাই দিদিয়া ফাল দেওয়া কয় কি জানি না, জানি না কিতা আমরা নামাজের মনে করছেন কিছু জানি না, তো কয় নামাজে অজুর কয় ফরজ কইতেন অবশ্যই ফরজ, তো হুজুরে কইছে তো কন কয় ফরজ, এবারে চিন্তা করে দেখলো একটু বাড়াইয়া কই কমের ভিতরে হুজুরে খুশি করন যেত না, কইছে 17 ফরজ। অজুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, কোন ধরে কই আসছেন আপনি? তাহলে বই হরিসিং শিখতেন আপনি মরহুম মানুষের মতো আওয়াজ দিবেন। এই অজুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুর তো সাবরা গাইয়া উঠছে, কি তারি রিয়াত্রি বার করছে কইতে, তো হুজুরে জিজ্ঞাসা আচ্ছা 17 ফরজ কি কি কন, তা হাতে কন শুরু করছে, হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা, কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? 17। কই তো লইয়া কইছে কয়টা? 19। হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ গোনার দি 19টা পাওয়া যায়, তা আইস দেখো আরো পারি ডরে কই না টেবিলে আরো পারে বড়বড়ায় তারে কিরম ফিডা দরকার, নাউজুবিল্লাহ কোন না কেন? আপনি মসজিদে আইয়া পড়ছেন, আসরের নামাজ পড়া ফজর মাগরিব পড়ে আসা পড়ে একবারে বাজ্জার এবিডির কই সাইডা দিয়া রাখছে, আপনি গিয়ে মসজিদ এবিডি দেবিদ্যার ফেয়ার এন্ড লাভলি কিনে আপনি ভাই দিদি অলি হয়ে যাবেন গা বেড়া হতো, এবিডি হাসরের মতন আপনি লুঙ্গি দুটা টান দিয়া লাগবে না, কই যা সারা জীবন তো হুতলে নাকলো কখন যাইকেন কই আলগা। ওমরের ফুত একবার নেশার জিনিস খাইয়া লাইছিল, ওমরের নিজের ছেলে জন্ম দেওয়া ছেলে নেশার জিনিস খাইছে, ওই এলাকার গভর্নর তারে বলছে নিয়ে আসো মদিনায় মসজিদ নববীর বারান্দার পালার লোকে তারে বান্ধ, তার ছেলের আপন ছেলে নিজের ছেলে জন্ম দেওয়া ছেলে আইনা সেরা মসজিদে মদিনায় আনছে, কয় ফায়ার লোকে বান্ধা রাখো তারে, তারে মসজিদের বারান্দার ফালার লোকে বান্ধা রাখছে, কয় আমি নামাজটা পড়ে আইতে আসি এরপরে তার বিচার হবে, এবার ফালার লোকে বান্ধা রাখছে,
বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ওমরের চোখটি লাল হইয়া রয়েছে, কপালও গাম জন্মা রয়েছে। জল্লাদ কই? জল্লাদ কয় লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। হে ওমর, আমি তো এখানেই আছি, আমি হাজির। এবার জল্লাদ ডাক দেয়া, জল্লাদকে ওমর ডাক দেয়া কয়, ও জল্লাদ, পিটা শুরু করো, 80টা দৌড়া তারে মেরে দাও। কয়টা? যারে দৌড়া মারতে আছে এটা কার ফুট? ওমর তখন কি প্রজা নাকি রাজা? ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরে কইতে আছে তারে 10টা 80টা ব্যাত মারো। জল্লাদের শৈল কাঁপতে আছে। প্রেসিডেন্টের ফুতেরে আমি এখন ফিডাইতাম, কেমনে ফিডাইতাম? জল্লাদে করে কি ফিডা রুখ লয় জুড়ে, গাও ছাড়ে নিয়ে আসতে। ওমরে দেখে না কি দেখে না? 3টা ফরসে ওয়াহেদ স্নান সালাসা, এই কথা বইলা 3টা 1 2 3 3টা দৌড়া মারছে। ওমরে ছাইয়া রইছে, দৌড়ার ফিডা দোয় না। ওমর খপ করে গিয়া ওই সাবুকটারে আতলিয়া কয়, তোমার পিটা হয় নাই। আবার দিছে জুড়ে একটা, কয় 1। জল্লাদে কয় 4 হবে। কয় তোমার 3টা বিলাইও আমি একটা ধরলাম না। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয়? তিনি এখন বাবা না, তিনি এখন শাসক। তিনি এখন বাবার জায়গায় নাই, তিনি এখন শাসক। তিনি বাবা হিসাবে বিচার করতেছেন না করতেছেন মদিনার প্রেসিডেন্ট হিসাবে অপরাধী এক সন্তানের। পিটা দিল একটা, চামড়া উঠে গেল। ওমর 1টা 2টা 3টা। ঘটনায় পাওয়া যায় অর্ধেক ফিটা যখন শেষ হইছে, ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলের মা ওমরের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া একজন লোক পাঠাইছে, গিয়া কও খলিফার কাছে একজন মায়ের একটা দরখাস্ত আছে। স্বামীর কাছে স্ত্রীর দরখাস্ত না, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তানের ব্যাপারে খলিফার কাছে আমার একটা দরখাস্ত আছে। ওমর কয় কি দরখাস্ত? মহিলাকে বলতে বলো। নিজের বউ কয় মহিলাকে বলতে বলো। সুবহানাল্লাহ কয় না? সুজই তো না, সুজইও তো বালা, বউয়ের ফেল ফিরাছে না তো। কয় যে মহিলা বলতে চাই, কি দরখাস্ত বলতে বলো। ইয়া আমিরাল মুমিনিন, মহিলা খলিফার কাছে দরখাস্ত দিতে চায়, তার ছেলে ভুল করে ফেলেছে, 40টা দৌড়া মারা হয়ে গেছে, আরো 40টা বাকি আছে, সে বাঁচবে না যদি আরো 40টা দৌড়া মারা হয়। আমি মা হিসাবে দরখাস্ত দিলাম খলিফার দরবারে, খলিফা যদি ছেড়ে দেন তাইলে 40টা দৌড়ার বদলে আমি 40টা সাদগা দিয়ে দেব। উনি যেন দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, ছেলেটা মরে যাবে। মা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্নার আওয়াজ চলে আসছে মজলিসে। শত হইল মা সন্তানের জন্য মন কান্দে। প্রতিটা চাবুকের সাথে চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে, গুস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। ওমরের স্ত্রী ডাক দেয়া কয়, খলিফার কাছে দরখাস্ত এক দুঃখিনী মায়ের দরখাস্ত ছেড়ে দিলে আমি 40টা দুম্বা কোরবানি দিয়ে দেব, সাদগা দিয়ে দেব। ওমর ওই দিকে তাকালেন না, পরের ফিটা দিতে আছে আর বলতে আছে, ওই মহিলাকে বলো মায়া হিসাবে এখানে মায়া দেখাইলে হবে না। খলিফা যদি তার সন্তানকে মায়া দেখায় তাইলে ইনসাফ আর ন্যায় এই দেশের ভিতরে থাকবে না। খলিফা যদি মায়া দেখায়, তার ছেলেকে যদি ছেড়ে দেয়, কালকে আরেকজনের ছেলে অন্যায় করবে, তাইলে খলিফা কেমনে বিচার করবে? লোকজন বলবে নিজের ছেলেরে তো ঠিকই ছাইড়া দিল, আরেক বেটার ফুতেরে তো ছাড়লো না। বিচার চলে আসবে উল্টা। বলে দাও মহিলাকে বলে দাও ঘরে যেতে, মহিলাকে বলে দাও তার সন্তানের জন্য আমি ইসলামের আইন লঙ্ঘন করতে পারবো না, বলে দাও ঘরে চলে যাক, মহিলা এখানে কোনো দরকার নাই। পিটাইতে পিটাইতে ছেলেটা মারাই গেল। কেতাবে পাওয়া যায় কয়েকটা বেত্রাঘাত, কয়েকটা দৌড়া মারা বাকি ছিল। ওমর সেই বেত্রাঘাতগুলা কবর দেওয়ার পরে
ওই বেতগুলা, ওই চাবুকগুলা কবরের উপরে গিয়া ঠাস ঠাস করে মারছে। লাশে তো আর মারতে পারে না, কবরের উপরে মারছে। তোর এই বেত্রাঘাত করা শেষ, দৌড়া মারা শেষ। এবার সবাই মিলে আস্তে করে মসজিদের দিকে যাইতেছে। উমর লাশটার কাছে গিয়া বসলেন, ছেলের কবরের পার্শ্বে গিয়া বসলেন। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি একজন বাপ হিসাবে তোমার বিচার করি নাই, আমি একজন শাসক হিসাবে তোমাকে ছাড় দেই নাই। ও সন্তান, মন খারাপের কিচ্ছু নাই। তুমি যেহেতু শাস্তি মাথা পেতে নিয়েছ, আর আমিও যেহেতু শাস্তি দিতে পেরেছি, বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তুমি মন খারাপ কইরো না। উমর আমার বাপ হিসাবে অজুরে কাঁদতে শুরু করলেন। এবার আর কান্না থামানো যায় না। উমরের গাল বেবি টপ টপ করে পানি পড়ে। বাপ হিসাবে মায়া তো ঠিক আছে, শাসক হিসাবে আবার বিচারও ঠিক আছে করেন। এই গ্রামও মেল হইল। মেলের পরে কুদ্দুস মেম্বর সাহেবের কাছে একজনের আমানতের টেহা রাখছে। কয়, মেম্বর সাহেব, আমার বাইর যাইতে আলগা বাড়ি, বাইর যাইতে রাস্তার ভিতরে সুর ডাহাইতে ডর আছে। আপনার কাছে টাকাটা রাইখা গেলাম, সকালবেলায় সে টাকাটা নেব। সকালবেলা আইসে পরে রাইখা গেছে 50,000, আইসে পরে দেয় 30,000। হেতে কয়, কি তো টেহা দি 50,000, আপনি দি 30,000 দেন, 20,000 কো। মেলটা কেমনে ঘুরাইছি টের পাও না, অনেক টেহা খরচ করে রাখছি। মেলটা করতে গিয়া এবারে বিলে অনেক টাকা খরচ করছে। বাইকটা আইব এখন স্কুলের মাঠও, কুদ্দুস মেম্বরে বাইকতে স্কুল মাঠও আইব। কেউ যদি কয় 500 টাকা এখন রিক্সা ভাড়া, এবার 80 জনের কথা নেই বেড়া। এখন তো তোর এখন কি রিক্সা ভাড়া, রিক্সা ভাড়ার নাম দিয়া এটা হইলো বিচারের সময় আমার ভাই কুদ্দুর খেয়াল রাখছেন, ঠিক কিনা কম। এই যেই দিন এইরকম হইব, আমানত রাখছে 50,000, এটা হইয়া গেছে 30,000, 20,000 জাগাত নাই রে। ওয়াজ কি উফরা ফুটতাছে, দৌড়া বইও শুরু। কি কারবার, কি কারবার, কি বাহার দিনের সম্পদ পাইছ? রাস্তার ইট নিয়ে গরুর তলে বেসাইতেছে। আরেকবারে দেখে গেছে রে নাগেশের হুজুরে না কইয়া গেল, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছান নাই, তুই দি রাস্তার ইট নিয়ে বিছাইলে তুই সৎ। হেতে চিল্লান দিয়া তার জমক দেখ, তোর বাহের রাস্তা তো হেতে জিগাইতে ফেলি না, তোর বাহের রাস্তা নি, তোর বাহের রাস্তা। তুই যে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইতে সৎ, এটা তোর বাপের রাস্তা, হ্যাঁ তোর বাপের রাস্তা না, তোর বাপেরও তো রাস্তা না, ঠিক কিনা ক। সরকারি মালেরে যখন এবার নিজের বাপ দিনের সম্পদ মনে করব, এরকম করে নাকি করে না? হ্যাঁ, খাইছেন ধরা। তবে আরো আগে এত ঘটনা ঘটেছে কোনের কথা, এতদিন হইল কি রে? ভূমিকম্প তো আরো আগে অনেক কথা আছে। আমরা দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। এবার করে সহজ করে কই, আল্লাহর হস্তে কেউ গায়ে মাখাইয়েন না। আমি যদি কথা না বুঝাইয়া বলি আপনারা তো বুঝবেন না, আর আমি যদি না বুঝাইয়া বলি আপনার যেমনি মাঠটা কানায় কানায় পূর্ণ করিয়া হেগুল দেওয়া যে একজনের উপরে আরেকজনে খেড়ি লইল, এই লোকটির কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ কেয়ামতের ময়দানে আমার ডাক দিয়া কবে, মুস্তাক ফজি করে এদিকে আয়, জিভ বাবার কর। তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইব বুধ, এর লেগে বুধ জিভ বাবার করতে কইছে। আমাকে কচ্চর করে ধরে লাগবো তো, ধরে সেটা লোয়ার কেসি দিয়া কচ্চর 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 কইরা এই জিভ বাটারে কাটালে পরে আমরা রে যদি উচিত কথাটা না কই। এখন আপনি যদি কন যে হুজুর আপনি এই উচিত কথা কইয়া তো সব দিয়ে আমার উফরে পড়ছে, তা আমি আপনার উফরে পড়ে গেলে আমি ওয়াজ করলাম কোরআন হাদিসতে, আপনার গাও লাগে কেড়ে তো হইলে বুঝা গেল কুসকুস কালা হায়। ঠিক নি রে কয়জন? তা আমার গাও রিক্সা লাগাই দিছে। আমি যে গেলাম রিক্সাওয়ালারে, কি তারে তুই রিক্সা লাগাইছ কে? কয় বেটা রাস্তার মাঝখানে ঘড়ি থাকতো কোন না। রিক্সাওয়ালা তো রিক্সা লাগাই তো চায় না, রাস্তার মাঝে দিয়া রিক্সা চলে, আপনি মাঝখানে খেড়ে দিচ্ছেন কে? আপনি সাইডে খেড়িলে তো আর রিক্সা গাও লাগে না। আমার ওয়াজ আপনার গাও লাগে কে? তইলে বুঝা গেল এই কামটি করেন, তো আপনি এই কামটি করেন না, ওয়াজ আর গাও লাগতো না। সহজ ওয়াজ পরে না, যেমনি ফানসা পাইতেছে কি তো সুবহানাল্লাহ কইতেন না, তা আপনি ফানসা বানের লেগে কইতেন পারেন না।
ভিতরে ভিতরে কইছে সাবানের লগে দিয়া ভিতরে দিয়া সুবহানাল্লাহটা বেড়াইয়া বড় সাবাইয়া। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। সাবানি বন্ধ ফানে বেড়াইছে কি আপনার আব্বা ডাকতে আস যে আব্বাস মাফ কইরা দেন। এই মোবাইল বন্ধ করো। আমি যখন যেটা বলতে বলি মোবাইল বন্ধ করো, মন দিয়ে কথা না শুনবে, এটা দৈরা বই রুচি করতে আইসো। এটা যদি দৈরা থাও তো তোমার না মনোযোগ হেদিকে জায়গাতে আছে। তা ইউটিউবে তো সব সময় আওয়াজ শুনবে, তখনও যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম না। ঠিক নি স্যার? সাক্ষী আছে 2 গুল দিয়া, সারে কুদ্দুস নম্বরে। হ্যাঁ শাহিনও আছে এতে পিছিয়ে দিয়া। বলেন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রইছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন। আর তারা দুই ঘটনা শুনছে না তো কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল। ঠিক নি রে? অনেকে তারা থাকবো না নাইম্বা লাগবে, এটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে পারলে থাকবো না, হইলে আমি নিচে কইন্যা আছে না আমার, আপনারা সারার কইন্যা নেই মনে করছেন। অনেক ফলা এই তোরা একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে। আমার আওয়াজ আওয়াজের লোকে ঠালা দিয়ে হালাই দিতে পারে ফিসি দিয়া, নমুনা খারাপ হইতান রে। থাকতেন চাইলে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কই আলাইয়ান, আমার ফাইল ঘুরা বন এই এমনি জুড়ে কোন সুবহানাল্লাহ। হুজুর ঘুরা বন এবারে শরীরবেলা না রে, না থাক থাক অসুস্থ। এবার আইতেছ কীর্তি এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চর্চা। আল্লাহ ব্যাপারে বাসাই রাখছে হন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। যে ব্যাপারে আমি কইয়া না তুললে আনছি কে রে কখনো স্টেজ এই এটা কমাই রাখছ। কি কয় আওয়াজ আওয়াজ দিয়ে ফাটাই লইতেছে, এমদাতে কানের চিকিৎসা করাচ্ছে কে রে। আচ্ছা আরেকটু বাড়াও দেখি, চাই গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে রে, হালকা বাড়াই দে। হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনিও আমদাদে চিকিৎসা কুদ্দুস মেম্বার সব তার চিকিৎসা করান মাহফিলের পরে। এমদাদ আমার আদরের, তার যে সমস্যা হয়েছে তুমি আমার কইবা না তুমি। আমিন বলো। আমরা ব্যাহতার হয়েছ, আমরার মাতাজি বেচ্চা তোমরা নেতা হইয়া মন্ত্রী হইয়া এমপি হইয়া রাজনীতি করো, বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া গিয়া। ঠিক কিনা? যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক কিনা? রাজনীতি করবা বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো ভাল না লাগলে হেন যাইগাও না, এখন ইয়া। ঠিক কিনা? কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি। ঠিক নিলাম তা আর ভালো লাগতো না, তোমরা ভালামটা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ। মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান বিহার মণ্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায়পরায়ণ শাসক মনে করবা, ন্যায়পরায়ণ আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা হাত তুলে দেখা। বুইয়াতে চৌধুরী তে খনকার তে সরকার তে ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার, তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচনের আগে 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি বুইয়া তোমার বুট তুমি দিবা। তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের বুট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পরায়ণ দেখান। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবা ন্যায় পরায়ণ, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করেন না, দেশের প্রেম যার ভিতরে ভরা,
আল্লাহর ভয় যার কলিজায় আছে এইরকম মানুষকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো সিটার বাটফার নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা কও? শতকরা কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে, ঠিক কিনা কর? কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে। আমি তো বলেছি এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, আমার মাঝে মাঝে কলিজায় চিনচিন ব্যথা হয়, মনে হয় না আমরা ইমান নিয়ে মরতে পারবো কিনা, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কারণ আমরা যা শুরু করছি বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মণ্ডল গরু জব করলে মাথাটা কুতুর বড় ফললে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা কম? আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কম? নাদান কারে কম? নাদান কারে কয়? হগিন্দির ফুতো তো বালা বেড়া বেড়াগিরি দেখাও বুইয়া তারে কিছু কইলে কয় আমরা বললাম বুইয়া বংশ, তুমি বুইয়া বংশ কাজে না প্রমাণ, তুমি কি আর বুইয়া বুটবে চেটে আঁকাও, হগিন্দির ফুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা কয়? তোমার বুইয়া কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কয় মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে, আল্লাহ জিব্রাইল লোকেছে, জিব্রাইল কয় জি আল্লাহ, কয় সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেরা এই উফরার বাড়ি ঘর ক্ষেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, ঘুরান দিবি, ভিতরটা যে উফরারটা লই যাবি তলে, তলাটা উফরে লই আইবি, যা ঘুরান দেওয়া গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি আল্লাহর অলি বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ফেনা তুল্লা লাইতে আছে জিকিরে, মনে যেন গাছে জিকির করে বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে। এর ভিতরে জিব্রাইলে গেছে জমিন উল্টাইতো, জিব্রাইলে কথা না, জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বইয়ে জিকির করতেছে, জিব্রাইল আবার ফিরাইছে। আল্লাহ কই কি তার উল্টাইছ তা? কই জি না আল্লাহ। কই কে রে? কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না, হ্যাঁ নদী বিরাট কলি জিকির করতেছে, আবার আরে বেড়াই উল্টাই কেমনে, আল্লাহ গিয়া আমি আবার ফিরাইছি। আল্লাহ কয় তে এতটা উলি হইয়া বইয়া রইছে, তার সমাজের ভিতরে এত আকাম কুকাম, তারে বেড়াই উল্লাই না, তারে শুদ্ধ উল্লাই না। এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রইছে, সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা কম? এই অলি লাগতো না আমরা, এই অলির দরকার নাই। অলি হইল সে যে নিজে বদলাবে, বউরে বদলাবে, ছেলেরে বদলাবে, বাড়িওয়ালারে বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম? আরে এমনি ভাব দই না তাহ হগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও, রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও, সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও, ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও, তুমি অলি নামের ভণ্ড প্রচারক, ঠিক কিনা কও? ইয়ে হাল তারা জাল হয়, এই হাল তোমার বেশি সুবিধার না, এটা তুমি নমুনা দর্শ ভিতরে সদরঘাট, ঠিক কিনা কও? এটা অলি আমরা লাগতো না। যে অলি সমাজের ব্যাপারে কথা কয় না, যে অলি সুদের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, নবীর অপমান হলে যে অলির মুখ দিয়ে কথা বের হয় না, এই অলি না, এই অলি নমুনা অলির ধরছে, আসলে অলি না, ঠিক কিনা কও? দেখেন আল্লাহর হাদিস, নবীর হাদিস, সাতটিখানি কথা মনে করেন না, নবীর হাদিস। নবীজি কইছে এই তারে শুদ্ধ, আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাইলা, আল্লাহ এবারটার দোষটা গীতা, এবারটার মূল দোষ দো, এবারটার আসল দোষ দো, এবারটারে তো দোষ, এবারটায় যে কেউ কিছু কয় না, সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না, খারাপ হইলে তো হুজুরে কিছু কইল, ঠিক কিনা কও? যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না, তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না। ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খায়, একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না, একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না। তাহলে এবার কি এর হুজুর, এবার আলু মার্খা হুজুর, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? ইসলামের সবচেয়ে ক্ষতি করছে তারা, এই মানুষগুলা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে। ও এখন আমি মুশতাক ফয়েজি, এখন আমারে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, এখন আমি একটা কথা বলে হগলে শুনেন, আমার কথাটা যত মানুষে শুনে
আমদাদের কথাটা কোনো অত মানুষে শুনে, তাহলে আমি কথা কইতে বাচ্চা খাওয়ান লাগতো না, আমি কথা কইতে হিসাব করে খাওয়ান লাগতো না, আমি খাইতে বুঝ করে খাওয়ান লাগতো না। আমি যদি সুদখুরের বাইট খাই তো আমদার হুজুরে খাইলে দুষ্কি, কুদ্দুস মেম্বরে খাইলে দুষ্কি, কেউ সারে খাইলে দুষ্কি, মন্নার হুজুরে খাইলে দুষ্কি। তারা যদি কেউ কিছু কয় ও তোমরা যদি সুদখুরের বাইট খাইলা, কাও না আমরা তো ভালো হুজুরে তো খাইয়া বইয়া রইছে, নাগাইশের হিসাবে খায় আর এবার আমার দুধ ধরতে আছে, এটা কইবনি রে। সুতরাং আমার চলন লাগবো বাচ্চা বাচ্চা। আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কাবলা কইতো যে এই আল্লাহর অলি যারা, যারা ফিরসা, যারা আলেম, তারা হইলো কাসাতি বেডিয়ের মতো। বাচ্চা হইলে বেডিয়ে যেরকম ঠান্ডা লাগলে বেডির ঠান্ডা লাগছে, বাচ্চার ঠান্ডা লাগিয়া যায়, বেডিয়ে ভর্তা খাইছে হ্যাঁ তার ফ্যাট কামড়ায়। এটি ফলাফান বুঝদিন তার লিখে তো আস দিস বেরিয়েতে কাঁচা মহিষের ভর্তা খাইতে পারে না ছোটো বাচ্চা থাকলে, কারণ বাচ্চায় বুকের দুধ খায়, বেরিয়ে ভর্তা খাইছে, সেই দুধের মাধ্যমে রিয়েকশন করে ফল আর ফ্যাট কামড়ায়, ঠিক কিনা কম? তাহলে কাঁচাতি বেরিয়েতে যেমন বাচ্চা খাওয়ান লাগে, মন্ডা ধরলে যেমন ভর্তা খাইয়া লাগান যায় না, মন্ডা ধরলে শীতের ভিতরে কাম করন যায় না, বেরিয়েতে মন্ডা ধরলে তেঁতুল খাইয়া লাইতে পারতো না, মন্ডা ধরলে একটু সুহা জিনিস খাই লাইতে পারতো না, ওই বাচ্চাটার ক্ষতি করবো। আলেম ওলামা যারা, তারা চলতে হইব বাচ্চা বুচ্চা। তারা আপনারা যারা আল্লাহওয়ালা, আলেম মানে খালি মাদ্রাসা ধরলে হুজুর না, খালি ওই যে ফিরসা বইলেও হুজুর তা না। আমরা তো কিছু কিছু হুজুরই বই রইছে, এবারে কি হুজুরের বাহির হইছে আর বাঁচবো কয় বছর? এবারে মাদ্রাসা পড়ে না দিকে হুজুরন যেত না, কারণটা কিটা? যারা আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহ বুঝবে, ওই অনুযায়ী তাদের জীবন চালাবে, তাহলে তো আল্লাহ হুজুরই রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তো দেখেন নাই বাচ্চাটারে, এই যে এই ছেলেটা, এই যে আপনার মাথার ভিতরে মাফলার বান্ধা রাখছেন, এই পাশের ছেলেটা, এইটা হ্যাঁ, এই সাদা গেঞ্জি গায়ে দেওয়া, এই যে হ্যাঁ, আপনি যার পিঠে হাত দিচ্ছেন সেই টিপ দিছে। এটা এক রোগ দাঁড়াইছে, নতুন রোগ। হ্যাঁ ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠতে গেছে না আসো, এদিকে আসো, সামনে এসে বসো, তাড়াতাড়ি বসো। মাহফিলটা মাত্র শুরু হইলো না, তুমি উঠতে গেলা, দোহানটা খুললে সারছি না, কয় বাহিদের এটা বুদ্ধি খাটিয়ে কাম করন লাগে না। মাত্র ওয়াজটা শুরু করছি, আসার নামাজ পড়ে আইসত, ফেসাব টেসাব করে বইসত, এখন 3-4 ঘন্টা ওয়াজ করলে তো মাই দিয়া লড়নের কথা না, তুই উঠছত কীর্তি। তুই বিহার মন্ডলের মানুষ আসার পরে তোমরা যারা প্যান্ডেলও বইস, এই তোমরা কইতে আছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ইমানদারেরা তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। এদিকে এদিকে সবাই দিকে তাকাই থাকেন, কথা কইেন। নামাজ কি আমাদের উপরে, নামাজ কি ফরজ করা হয়েছে? কে ফরজ করছে? আল্লাহ। আচ্ছা, তো আমরা আল্লাহ রিজি গেলাম, আল্লাহ এই নামাজ পড়লে কি তৈব, না পড়লে কি তৈব? নামাজটা পড়লে কি লাভটা কি? তা কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে না বেঠিক? তাইলে আল্লাহ কয় নামাজ পড়লে, নামাজে আমরা বিহার মন্ডল মাহফিলও যারা আইছি, আমরা যদি একজন নিয়ত করে নামাজ শুরু করে দেই, তাহলে নামাজে আমরা খারাপ কাজের থেকে, মন্দ কাজ থেকে ফিরাই রাখবো। এই ওয়াজ হলো আল্লাহ। তো বাংলাদেশে এরকম আসেনি যে নামাজও পড়ে গোনাও করে, আসেনিও? নামাজও পড়ে সুদও খায়, আসেনি এরকম? নামাজ পড়ে মদ খায়, এরকম আসেনি? নামাজ পড়ে ঘুষ খায়, এরকম আসেনি? নামাজ পড়ে গুসলিংডি দিয়া ফোড়া চামড়া টামড়া ভাবাইলায়, আসেনি রে এরকম? গত বছর হজ করে এবারটা 2 বছর এই কারবার করে বইছে, নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আল্লাহ দি কয় নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজের তে ফিরাই রাখবো। আর আমরা বেড়াই দিই নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গুসলিংডিও দিয়া লায়, কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলের ভিতরে খেলায়, তখন কিতা করো? তাইলে বুঝা গেল আল্লাহর কথা সবটি ঠিক নাই নাকি? নাউজুবিল্লাহ কেন? তো তাইলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমাদের নামাজের ঠিক নাই, ঠিক কিনা? তাইলে আল্লাহর ওয়াদা নামাজ পড়লে বন্ধ কাজ থেকে ফিরাই রাখবে। আল্লাহ ফিরায় না কেন?
বোঝা গেল আমাদের নামাজ হয় না। আমরা সারা জীবন বলেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কয় না? আর আল ওযু ও মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। নামাজ হইল জান্নাতের চাবি আর ওযু হইল নামাজের চাবি। এখন ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এখন আমি যদি জিগাই রোজা ভঙ্গের কারণ কি কি বলেন, সামনে তো রোজার মাস আসতে আছে, আপনারা তো রোজা রাখবেন, রোজা ভঙ্গের কারণগুলা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আমি যদি বলি অজু ভঙ্গের কারণ বলেন, তাও পারবেন না। আমার মান্নান ভাইয়ের হাফিজিয়া মাদ্রাসার ছুট্টা ছুট্টা ফলা পাইনে এই টান্ডি ফাড়ে সুর ধরে ফরে, আমরা পারলাম না কারণটা কি। কারণ হইল আমরা পড়তে চাই না, জানতে চাই না। এই জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে না। কারণ নামাজের আগে যে অজু, এই অজু আমাদের হয় না, ঠিক কিনা? সবাই কথা কেন, ঠিক কিনা? এবার শোনা যায়? আচ্ছা, মাশাআল্লাহ, জোরে বলো আমিন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো? কয় নামাজ কায়েম করলো দুইটা জিনিস। কয়টা? দুইটা। কথা কেন হলো কয়টা? জুয়ান মানুষ ভাব ধরে বই দিচ্ছেন গীতকে। কয়টা রে? দুইটা। এক নম্বর হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর আর একটা নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া, বিয়া করলে তার বউয়ের নামাজ পড়ানো, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো, তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, শুধু ওয়াজ করা না, বাধ্য করা, তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে। আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না, হবে না, এই কথা বইলে তাকে পিটাইতে হবে, শাস্তি দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ করলে হবে না। এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন, খেয়াল করেন, বউয়েরে ফরান, ফলামাইয়ারে ফরান, ফুতের বউয়েরে ফরান, জিয়েরে ফরান। আপনি কামলা আনছেন 5 জন, আলু তুনলের লাগিয়া, আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হেন কামলা পাওয়া যায়, আপনি গিয়ে জিগাইবেন আমি 5 জন লোক নাম যারা নামাজ পড়ো। এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না, ঠিক কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো, তোমরা যারা নামাজ পড়ো, নিজের তো মিশা কথা কয়ে লাভ নাই। আমি কইলাম মাথায় তুলো আম খেতের লাই লুনিয়া দোয়ায় কোনো দোয়াম না পারলে কইলাম চাকরি শেষ। এই কথা কইয়া 5 জনরে আপনি আনবেন, আইনা সারা জোহরের টাইম হইছে, আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি ছাড়া দিয়া রাখছে লাইলটার মধ্যে আপনি অজু কইরা আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন, 5 জনের মুক্তাদি বানাইবেন, নামাজ পড়াবেন, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো, আপনি এমপি, আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা, এটার নাম হইল নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমি সান্দিনা একবারই মাহফিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে, এবার আমারে কইছিল হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা, এই থানাত পুলিশ আছে কয়জন, আমি হইলাম লোক একজন, কেমনে সকলে পাহারা দিয়া পড়াম? একবারে সহজ, চান্দিনা উপজেলার ভিতরে যে গ্রাম আছে এত্রি কোনো পুলিশ নাই, আর এত্রি মানুষ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন, আপনার নামাজ কায়েম করতে হলে আপনারা এখনো করতেন পারতেন না আপনারা, ঠিক নি স্যার? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, স্যারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান স্যারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল, সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানে গরু রাহর না, রাখাল মানে ছাগল রাহর না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ি, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা কোনো ফেরেশানিও নাই। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা হলো এবার আর কোনো টেনশন নাই। না আব্বা, আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। আব্বা একটু চিন্তা করে চললেন, একলা একলা অলি হওয়া যাবে না, সবারই নিয়ে হইতে হবে। এটারও কাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো সবাইরে লইয়া। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে। তখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয় বাচ্চা আয়, বিরক্ত করিস না রে ফুলাফাইন। এই তেজাহান তেহানো গেল, আপনারা কিতা করছেন? তারা বসাও, বসাই দেন। মাঝে থেকে উঠতেন না কেউ, লোক জায়গা হবে না। এটা আবার আমি গেলে দরজা করে যাব, আমার লেগে কি আলগা ঘর তুলন যাব? ঘর হই দে নিচে উফরে শহীদ তলে উঠা। উত্তর, এটা উত্তর না পূর্ব, এটা উত্তর। এই উত্তর বরাবর আমার যারা খেলছেন তারা বইলার সামনে যা। এই ফুবে দিয়ে অনেক জায়গা খালি, ফুবে দিয়া জায়গা খালি। আচ্ছা যাও, তারা বাড়িতে নিয়ত করে এসে বইতো না। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সবাই মিল্লা গেছে নবীজির বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা পড়তাম। নবীজি কয় ঠিক জায়গাতে আইছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও। সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো যেমন করে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীজি সবাই সোজা করে লাইন ধরাইয়া এরপরে কইছে সবাই দাঁড়াও, সব দাঁড়াইছে। আবার কয় সাল্লু, তোমরা নামাজ কায়েম করো, আদায় করো, কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, আমি যেমনে পড়ি তোমরা দেখা দেখে এমনি পড়া লাইবা। সুবহানাল্লাহ কইতেন না? যেন কোরআন শরীফ আমরা বুঝি না, এখন হইল নবীর সুন্নাহ। এই নবীজি সাংঘাতিক একটা কথা কইছে। ও এই আসল কথা তাইয়া পড়ছি ওয়াজে। নবীজি কইছে 5টা গজব তোমরা দেখা দিব। কয়টা? 5টা আযাব তোমরার ভিতরে দেখা দিব। 1 নম্বরে তোমরা দেখবা অগ্নিবায়ু, আগুনের বাতাস হইবে, আগুনের বাতাস। শৈল লাগলে ধোঁয়া ফেরে যাইব গা, এইরকম বাতাস, অগ্নিবায়ু। আচ্ছা, আর কি হইব? কয় 2 নম্বরে ভূমিকম্প। কি হইব? আমরা শুরুর থেকে আরম্ভ করিয়া এই পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প হইছে না? কিন্তু এই বছর যেমনে খেয়াল করে কথা শুনেন কইলাম, এই বছর যেমনে মানুষ মারা গেছে, কোনো বছর কেমনে মারা গেছে? আচ্ছা, কুদ্দুরা এই যারা ভূতত্ত্ববিদ, যারা গবেষণা করে এই জলবায়ু নিয়া, স্থলবায়ু নিয়া, ভূমি নিয়া, তাদেরকে বলে ভূতত্ত্ববিদ। ওরা গবেষণা করে জানাইছে ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো। কয় সেকেন্ড? যে দূরইছে কথা কইতি না, মাথা লাড়েতে। কয় সেকেন্ড? ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং হইতো, পুরান ঢাকা লাশ নেওয়া না, মানুষ পাওয়া গেল না। মানে এমনি লাশ পড়ল। এরপরও তো 10 জনের উপরে জাগাত নাই। এই ছেলে, 10 জনের উপরে জাগাত নাই, বিল্ডিং কাটতেই গেছে গা, নতুন বিল্ডিং কাটতেই গেছে গা। আমরা তো শুধু আগেও ব্রিজ উদ্বোধন করণের আগে ফাটছে, কিন্তু ভূমিকম্পে ফুরান ফুরান বিল্ডিং
লইয়া পড়ছে কাটতেই গেছে, একটা আরেকটার লোকে ঠিয়া দিয়া রয়েছে, 10 জন মানুষ জাগাত নাই। যদি 10টা সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 এই এদূর সময় যদি লাস্টিং করতো ভূমিকম্পটা, লক্ষ লক্ষ মানুষ পুরান ঢাকায় মারা যাইতো। নবীজি 1500 বছর আগে কইয়া রাখছে, তোমরা যখন কর্তৃক কাম করবা তখন তোমরা রেডিয়ে পাইব অগ্নিবায়ু, ভূমিকম্প, পাথর বৃষ্টি, বিকলাঙ্গ। দেখবা যে ওইসে আত নাই, ওইসে ফাও নাই, ওইসে বেহা, ওইসে চোহে দেহে না, ওইসে কানে শুনে না। এটা মানুষ না কিতা দেখতে বুঝায় যায় না, এইরকম হয়ে যাবে তোমাদের ভিতরে। এরপরে করবে পাথর তোমাদের উপরে বর্ষণ হবে। এই 5টা কাজ হইব। 13টা কাজ যদি তোমরা করো, কয়টা? 13টা কাজ করলে 5টা আজাবে তোমরা রে পাইবে। আগে আজাব বিহুন ডালন। 1 নম্বর হইল কি হইব? কথা কইছে অগ্নিবায়ু। মনে রাখা লাগবো, ওয়াজ পরে আবার এটা করবা অন্য খানো। অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। 3 নম্বরে তারপরে আপনার কি কয় পাথর বৃষ্টি। 4 নম্বরে বিকলাঙ্গ। 5 নম্বরে তারপরে কি হবে? ভূমিধস। ভূমি একবারে ডাব্বা যাবো নিচের দিকে, নিচের দিকে আসতে করে ডিব্বা যাবে, ভূমিধস। আচ্ছা, কে রই তৈরি? 1 নাম্বার। এই 5টা দেখা দিব আমরা ভিতরে। এখন 5টা পৃথিবীতে দেখা দিচ্ছে, পৃথিবীর জায়গায় জায়গায় এই 5টা সমস্যা দেখা দিছে। 1 নম্বরে মানুষগুলো যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। আরো সহজ করে কই, তখন একবারে যে স্টেজে বইয়া রইছে, এবারে কুঠি কুঠি টেহার মালিক এবারে যে শৈলমিল কাপ দিয়া লাইছে। আমি কি তো হুজুর আমার তো হইলে অনেক টেহা জাকাতাইয়া পড়বো। আমি তো অসুবিধা কি, আপনার বেশি আছে, বেশি জাকাতে সমস্যা কি? হুজুর এত টেহা আমার তো মাশাল্লাহ অনেক টেহা, তো অনেক টেহা তো জাকাতাইব। তাই আমি আপনি 1 টেহ জাকাতাইতো না, এইরকম লাইন আমার কাছে আছে। 1 টেহ জাকাতাইতো না। হেবার আমার হাত ধরে লাইছে, হুজুর এটা কইয়া দেন কত মানে 1 টেহ জাকাতাইতো না, কেমনি এটা হুজুর কইয়া দেন। আমি কই আপনি আগামীকালকে সকালে উঠিয়া যত টেহা পয়সা আছে এলাকার মসজিদ মাদ্রাসা সব দান করে দিবেন, পরের বছর জাকাত খাইতেন পারবেন। ঠিক নি রে? আছে দেখে না দিবেন, তা আপনার তো জলে গেলে আপনার আছে এর লেগে দিবেন, নাই আপনি খাইবেন। জাকাতের লগে উদাহরণটা এইরকম, একবার আর হাই প্রেশার মানে কি রক্ত কম। হাই প্রেশার কারে কয়? রক্ত কম না বেশি? একবার আর হাই প্রেশার, এবার রক্ত বেশি, আরেকবার রক্ত শূন্যতা, চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, রগ রেশা হুগাইয়ে উঠছে, চোখটি বেড়াইয়া সাদা হয়ে গেছে গা, তার রক্ত কম। এখন আপনারা রায় দিবেন, আপনারা সবাই মুফতি। যার হাই প্রেশার তার শৈল কি রক্ত দেওয়ন না খুলন? আরে বালা করে কষ্টান দা, রক্ত দেওয়ন না খুলন? কারণ এবার রক্ত বেশি দেখে এবার কয় হাই প্রেশারের রুগী, তাইলে কি এবার শৈল আর কত দেওয়ন না খুলন? কি কয় মনে? কি কয় দেওয়ন না খুলন? খুলন। আরেকবার যেবার রক্ত নাই এবারেতে সিরিজ আর কুতুর বার করে লন, ওই যেটা খুলছেন হেতাতে ওই যার বেশি এইটা নিয়ে তারে দিয়া লইবেন, এইটারে কয় যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? হাই প্রেশারের রুগী তারতে 2 প্যাকেট রক্ত খুললা লাইবা, যার রক্ত নাই তার শরীরের ভেতরে 2 প্যাকেট রক্ত দিয়া দেবা, তাইলে দুজনে বাচ্চা গেল, যার বেশি তেও বাচ্চা গেল, যার নাই তেও বাচ্চা গেল। ঠিক কিনা? সহজ কি আল্লাহ ইসলামটারে কত সহজ করে দিছে, আমরা বুঝা গেলাম না আর কি। তার এমনি রক্ত বেশি, তারে আরো 2 বোতল রক্ত দিছে, জাগাত ফাইটটা বরবরি দিয়েতে শেষ। ঠিক নি রে? তো যার রক্ত বেশি তারে কি দেওন না খুলন? স্যার খুলন। আর যার নাই তারে দেওন। তো তারে দেওন করতে ওই বেশিটাতে যে খুলছেন এইটা। যদি বাংলাদেশে 1 বছর, মাত্র 1 বছর সুষমভাবে ধনীরা যদি জাকাত দেয়, গরিবদেরকে যদি পরিকল্পিতভাবে দেওয়া হয়, আপনি সাদা কাগজও লেখা যান, আমি মুশতাক ফয়েজি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, জাকাত খাওয়ার মতো বাংলাদেশে একটা লোকও পাবেন না। ঠিক কিনা?
সরকারি মাল নিজের মাল মনে করা। আমরা তো সেটা করিনি। আচ্ছা, একজন মানুষ যদি এমপি হয়, সে মাসে যেই টাকা বেতন পায়, তে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা লইয়া 4টা ডাইল ভাত বাংলাদেশও খাইয়া যাইতে পারতো না। অথচ এমপি সাহেবের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, ফুতের গাড়ি, এরপরে ড্রাইভার, বাসা ভাড়া, তারপরে এবারায় যেহেন যায় আবার ওয়াদা করে টেহা দেয়। তাইলে এবার আপনি খালি কর, এবার ফুতে যে স্কুলে পড়ে মাসে বেতন হলো 25,000 টাকা, তো এবারে বেতন পায় কয় টাকা হিসাবে, আর এবার ঈদে আয় তো মিলে না। তো তাইলে বুঝা গেল এবার ব্যয়ের চাইতে আয় যদি বেশি না হইতো তাহলে এবার এই ব্যয়টি করতে পারলো নয়। এবার আর কোনো এত ব্যয় আয় করার সামর্থ্য নাই, তাইলে আয় হইল করতে রাস্তার গম, কাবিখা খাবিখা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। মনে আছে নি? মনে হইলে তো শরীরটা শিখন কাম দিয়া লাই। কয়টা গেল? 2টা। এই 13টা কাম করলে 5টা গুণা তোমার গজবে পাইব। 1 নম্বরে হইল এই রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করা। 2 নম্বরে আমানতের খেয়ানত, আমানতের মাল লুটের মাল মনে করা। 3 নম্বরে জাকাতকে শাস্তি মনে করা। এখন তো জাকাতকে আমরা শাস্তি মনে করি, জাকাত দেয় না কেউ। এবার মাসালা শুনে, জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। হিসাব ছাড়া দিলে হইতো না। আমি এক মাহফিলে এই বছর জিজ্ঞেছি, ও জাকাত দেননি? কই কি জাকাত দেয়নি, আমরা জাকাত ছাড়া তাই। কত জাকাত দেয়? আমি কি জাকাত দেয়? কই সেই দিন তো হগিন্নি বেডিরে ভিক্ষা দিছি। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে জাকাত। জাকাত কারে কই বুঝ না তো? এবার বুঝেন, 52 ভরি রূপা, ওই পরিমাণ সম্পদ আপনার যদি ঘরে জমা থাকে, ব্যাংকে থাকে, বছরটা ঘোরার লগে লগে শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা আপনি নির্দিষ্ট 8টা খাতে দিয়ে দেওয়া, এটার নাম হইল জাকাত। শতকরা কত? শতকরা কত? আইন কইরা আদায় করা হইতো, কেউ না দিলে তারে জেলখানায় নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হইতো। রেজাল্ট কি দাঁড়াইতো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। বলেন সুবহানাল্লাহ। ওমর আইন করে দিলেন, সবাই জাকাত দেবা, যাদের উপরে জাকাত ফরজ, একজনও জাকাত না দিয়া থাকতে পারবে না। ওমরের শাসন বড় কড়া শাসন, চুচারা করার মতো সাহস কারো নাই, বেড়াগিরি দেখাইবেন এই কলজা কারো নাই। আচ্ছা, কেন ওমর এত মানুষে ডরাইছে? প্রধানমন্ত্রীর ছেলে চুরি করার কারণে যদি তার শাস্তি পেয়ে যেত, প্রধানমন্ত্রীর ছেলে কোনো নারীকে ধর্ষণ করার কারণে তার শাস্তি যদি পেয়ে যেত, মন্ত্রীর ছেলে মদ খাওয়ার কারণে যদি 80টা দৌড়া খেয়ে যেত, সবাই মিলে আমরা কি বলতাম? মন্ত্রীর ছেলেকে ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়ার কোনো সম্ভাবনাও নাই। ঠিক কিনা? পারলাম না তো আমরা, পারলাম না। 54 বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে, 54টা বছর। এবছর 26 সালে 55 বছর হয়েছে। 50 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা আঙ্গুল ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। কলা গাছও না বট গাছ হয়েছে, বট গাছ। কলা গাছ তো সিহন, বট গাছ আরো মোড়া। আঙ্গুর ফুললা কলা গাছ না বট গাছ হয়েছে। এই আমার দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই। ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সাওয়ালা রয়েছে, মেথর মেথরে রয়েছে, মুসি মুসিয়ে রয়েছে, কামলা কামলায় রয়েছে। আর যারা টেহা, সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না।
আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করেন, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না, বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও বুড়ারা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো, কারণটা কি কি আমরা কি হগির নির্ভুতায় আমরা চা না খাইয়া থাকি আমরা? ঠিক নেই? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে ও খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি দৌড়ার লাগিয়া। হুদা নামাজের নাম ইসলাম না, হুজা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুজা হজ করানোর নাম ইসলাম না। ইসলাম হইল, এবার মন দিয়ে শুনেন, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা। আপনার সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাঝ জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা যে করে মসজিদার নামাজদার বেলা আছে, খেতার লাইলো গেলে তো নাই। নামাজদার বেলা তো পরে অক্কারে কি নামাজ পড়ে জানোচ্ছে বেটা? 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব। কয়টা না? কাম করা। আর একটা কাম হইল নেশা, মাদক। যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরব। এখন মাদক আমরা দেশে আছে নাকি নাই? এই কথাটা কই আমি আগ্রহীলাম। সামনের বছর বাহির দিতে ইনশাল্লাহ কখনো অজ্ঞান যায়। সামনের বছর দাওয়াতের একটা লাইন করে রাখলাম আর কি, দেয়নি কি মার হাবা কয়টা মাদক। একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায়, মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আপনার আইস, আরও অনেক কিছু বাড়িয়েছে। এটা আমি সবটির নাম জানি না, আমি যদ্দুর ফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি। ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আবার বলে কি ঘাম, কিতা কিতা অনেক কিছু বাড়িয়েছে। এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না, তার ফুক পশ্চিম ঠিক থাকে না। কথা বুঝছেন নি? একজনে যদি মদ খায় তারে মাতাল কয়। কি কয়? আমার কথা না, কি কয়? মাতাল। মাতাল মানে কি? তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কয়ে দিতাম রে। দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা, এই যুবকরা রে, কলজা দিয়া ভালোবাসি রে, আমার কলজা দিয়া তোরারে পছন্দ করি, আল্লাহর হস্তে অনুরোধ করে মুস্তাক ফৈজি কইয়া যায়, আর বাঁচলে না বাড়িতে মরে গেলে তো শেষ। যদি যে কোনো সময় মরে যেতে পারি, তোমরা অনুরোধ করে কইয়া যায়, যুবকেরা, একটা যুবক নেশায় পড়লে সব শেষ। আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো, তোমরা এক কথা বলেন না, যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন, এমদাদরে কইবেন যে হুজুর নাগেশের হুজুরে তো কইলো আমি তো নেশাত ফিরে গেছি গা, আপনি আমার একটা চিকিৎসার ব্যবস্থা করেন। এমদাদে আবার আমার লগে যোগাযোগ করবা। আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে, যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয়। আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে, প্রয়োজনে আমার খরচও হইল আমি চিকিৎসা করাবো, কারণ আমি জানি আমি যেদূর পড়ছি একটা ঘরে যদি একটা নেশা করি না ফলা ডুহে ঘরটা তামা তামা। ঠিক কিনা কর? ফ্যামিলিটা শেষ। তোমরা গোপনে আমদাদের লগে আলাপ করবা, বাপের লগে না কইতা পারলে, মার লগে কইতা না পারলে, এটা একটা অসুখ, এটা একটা অসুখ। তুমি ফইরা গেছো অসুখ ইচ্ছা কইরা ভালো তো করণ লাগবো, তুমি শত চেষ্টা করে ভালো হইতে পারতা না, এটার চিকিৎসা আছে। আমার কলজার টুকরা যুবকেরা, তোমরা আমার ঘরের মানুষ। নেত্রকোনা যাই ওয়াজ করতাম, ময়মনসিং যাই, দেশের বাইরে যাই, সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ? আমি ঘরের মানুষ। এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না, কারণ মাত খাইলে মা চিনে না, বাপ চিনে না। এই বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটছে, যে জিয়ে মা মাইরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে, সবটির ভিতরে নেশা আছে। ঠিক কিনা কর? সবটির মন্দির শুনো, সবটির ভিতরে নেশা ঢুকছে। এই যে মাইয়া মা মাইরা লাইছে, জবকেরা লাইছে, ফুতে বাপ মাইরা লাইছে। ওই নেশা যে বিঘার উঠছে যে তার তো নেশা ছাড়া শান্তি নাই। গিয়া মার কাছে টেহা খুঁজছে, মায়ের কাছে টেহা দেওয়া যেত না, দাউলে এসে দিয়ে লাইছে, খুব জাগাত শেষ। ওই যে তো মানুষ নাই তো, তার দিশা ঠিক নাই তো। আরেক জোরে কোথায় না নাউজুবিল্লাহ। আপনি কি এটার ভিতরে আছি? আমার কলজার টুকরা, আমার কলজার টুকরা, আমার এলাকাবাসী, তোমরা আমার ঘরের মানুষ, বয়স্ক হোক আর কম বয়স্কের হোক,
যদি ভুলে চুলে আমরা কেউ এই নেশায় পড়ে থাকি, আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না। রাজি আছো যারা হাত তুলো, সবাই কোন আমিন, জোরে কোন আমিন, হাত নামাও। আমরা দয়া করে আল্লাহর হস্তে ফলাবেন রে, তোর মায়া করি রে, তোর কলজা দিয়ে মায়া করে এই কাজ করবি না, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আচ্ছা, এই যে প্যান্ডেল করছে এটা এমনি এমনি টেহা লাগছে না মাগ হয়ে গেছে গা? টেহা লাগছে। মাইক লাগাইছে যে মাগ না না টেহা লাগছে? তোরা কি টেহা নিবি রে? হেতান নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগছে, টেহা দেয় না না। এই প্যান্ডেল করতে, মাইক করতে, লাইট করতে লক্ষ লক্ষ টাকা খরচ। 2 দিনের মাহফিল, অনেক বক্তারা আসছে, বড় বড় আলেম ওলামা আমাদের এলাকায় আসছে। আমরা খুশির খবর, একটা লোক উঠবেন না। আমি সবাইকে না মুখতাসার একটু দোয়া করব। তার আগে আমার ভলেন্টিয়াররা আসবে, আমার এলাকার ছেলেরা আসবে। একটা লোকও খালি যাবেন না। 500, 100, 1000, 2000, 50, 20, 10, একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ, আপনি একটু উঠেন, পাঞ্জাবির ভিতরে লন। আরে উঠটা লন না টেহা। এই যে বিসমিল্লাহ করে দে, এই আমরা তাড়াতাড়ি ফাড়া। এই যান, আপনি যান। হ্যাঁ, হাতে হাতে নেন, বিসমিল্লাহ, হাতে হাতে নেন, হাতে হাতে দেন। যারা এলাকার মানুষ আছেন তারা হাতে হাতে নিয়ে নেন। বিসমিল্লাহ, 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 আল্লাহ। এই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।